আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কালেমার এত দামি, মানের এত দাম। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইলমুল মাদারিস দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বী ছিলেন। ও বাদান, আল্লাহর বান্দার নাম হইল ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি। ভাইজান, কেন আপনি ঈমান আনবেন না? কেন আপনি জবানে কালেমা পড়বেন না? আপনি জানেন না এই কালেমার কত পাওয়ার, এই কালেমার কত দাম রে বন্ধু। এ বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, হুজুরের একজন শাগরাত ছিলেন, হুজুরের একজন খাদেম ছিলেন। প্রতিদিন হুজুরকে ডাক দিয়ে কই, হুজুর আপনি আমার সঙ্গে আমার বাড়িতে কবে যাবেন বলেন বলেন। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো, আল্লাহর হুকুম যখন হবে আমি অবশ্যই তোমার বাড়িতে আমি যাব। এ বন্ধু, একদিন মাদ্রাসা ছুটি হইয়া গেছে, শাগরাত বাড়িতে চলে গেছে। হুজুর একদিন ওই শাগরাতের কাছে যাইয়া, হুজুর একদিন ওই হঠাৎ করিয়া ওই শাগরাতের বাড়িতে চলে গেছে। শুধু হুজুর একা যায় নাই, হুজুরের সঙ্গে আরো কয়েকজন আলেম মানে হুজুরের সঙ্গে গেছে। এরা বন্ধু ছাত্র হুজুরকে দেখিয়া ডাক দিয়ে কই, হুজুর আপনাকে এত আসার কথা বলি, এরপরও আপনি আসেন না, কিন্তু আজকে আপনি একা একা চলে আসলেন। হুজুর আপনি ঘরের মধ্যে বসে পড়েন। এইবার শাগরাত উস্তাদদেরকে ঘরের মধ্যে বসতে দিয়েছে। বসতে দেওয়ার পর এইবারে শাগরাতটি একটা ব্যাগ লইয়া বাজারের দিকে যখন যাবে, হুজুর ডাক দিয়ে কই, বাবা তুমি কোথায় যাইতেছ? ডাক দিয়ে কই, হুজুর আমি বাজারে যাইতেছি তরি তরকারি কেনার জন্য। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো, আমরা তোমার বাড়িতে খাইতে আসি না, তুমি আমার শাগরাত, তুমি আমার মানে খাদেম ছিলা, আমি তোমার বাড়িতে আসছি তোমাকে মহাব্বত করে। আমরা এখানে যতক্ষণ থাকব আমরা খানা আমাদের সঙ্গে নিয়ে এসেছি গো বাবা। বাবা গো, তুমি আমাদেরকে দুইটা জিনিস দাও। এক নাম্বার হইল আমি এখন নামাজ আদায় করব, নামাজের জন্য তুমি একটা যাই নামাজ দাও, আর তুমি আমারে পানি দাও, আমি ওযু করব। এ বন্ধু, সাগরে একটা যাই নামাজ হুজুরকে দিল, এরপরে বাদান এক বদনা পানি দিল। আগের যুগে কিন্তু বাদান প্লাস্টিকের বদনা ছিল না, এই তো বাদান সিলভারের বদনা ছিল না। আগের যুগে বাদান মাটির, মানে এই তো বাদান মাটির বদনার মানে চলিত ছিল। ভাইজান, এইবারে শাগরাত হুজুরকে এক বদনা বাদানে আমার পানি দিছে। হুজুর ওই পানি লইয়া ওযু করার জন্য যখন বসে গেছে, হুজুর সর্বপ্রথম বিসমিল্লাহ বলিয়া দুনো হাতের কোন পর্যন্ত ধৌত করছে। ধৌত করার পর হুজুর যখন বিসমিল্লাহ বলে যখন মুখে পানি দিছে, মুখে পানি দেওয়ার পর হুজুর নিজেই নিজের হাত দিয়া নিজেই নিজের গলার মধ্যে চাপটি মেইরা ধরে, আর গলার ভিতরে খালি হুজুর এমন করে খালি হাত দেয়, আর গলার মধ্যে কেমন জানি কামড়ায়। ও বাজান, হুজুরের সফর সঙ্গী কিছু ওস্তাদরা ছিল, ডাকতে কই, হুজুর আপনি এমন করে গলার মধ্যে হাত দেন কেন? দেখবেন আমার বাংলাদেশে বিষ খাওয়ার পরে দেখবেন যারা বিষ খায়, এরা দেখবেন বিষ খাওয়ার পরে বাদাম গলার মধ্যে এমন করে চাপা দিয়া ধরে। হুজুর তেমনি করিয়া গলার মধ্যে চাপা দিয়া ধরছে। শাগরাতরা ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি কেন গলার মধ্যে চাপা দিয়া ধরলে? হুজুর কোনো কথা বলে না। এক পর্যায়ে হুজুর ওই মুখের পানিটা জমিনে ফেলার পরে ডাক দিয়ে কই, বাবা গো, তোমরা আর বসে থাইকো না, তোমরা আমার সামনে আইসা তোমরা আল্লাহর নামের জিকির কালেমাতুত তাইয়্যিবা পড়ো, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
এই মুসলমান বাব্বাইরা রে আমার, এইবারে আল্লাহর বান্দা ওই ওযুখানা ধুইয়া আল্লাহর বান্দা আইসা এক জায়গায় বসিয়া গেছে। এরা বন্ধু অন্যান্য সাগরার ডাক দেখি, হুজুর আপনি মুখে পানি নিলেন, আপনি আবার পানি ফেলে দিলেন, আপনি কোনো কথা বলেন না কেন বলেন তো দেখি। হুজুর ডাক দেখি, বাবা গো আমার এই যে বদনাই করে পানি দিছে, ওই বদনার মধ্যে কি আছে আমি জানি না, কিন্তু আমি যখন ওই বদনার পানি যখন আমি মুখে নিলাম, কুলি করার জন্য যখন বিসমিল্লাহ বলে যখন মুখে নিলাম, আমি নজর কইরা দেখি আমার সমস্ত মুখ কেমন জানি তিতা হয়ে গেছে। এত তিতার তিতা আমি না পারতেছি ওই পানিটা মুখের মধ্যে গিলতে, না পারতেছি মুখের মধ্যে রাখতে। কি করব কি করব, এক পর্যায়ে আমি ওই পানিটা আমি মুখ থেকে ফেলে দিলাম। বাবা গো তোমরা জোরে জোরে আল্লাহর নামের কালেমার জিকির করো। এরা বন্ধু আল্লাহর নামের কালেমা জিকির করার পরে বন্ধু এক পর্যায়ে হুজুর ডাক দিয়ে কই, বাবা গো তুমি আবার আমারে এক বদনা পানি দাও। এইবার হুজুরকে যখন পানি দিয়েছে, হুজুর ওই পানি যখন মুখে দিয়েছে, আগের পানি কিন্তু তিতা ছিল, এই পানি আর তিতা নয়, এই পানিটার রং ঢং আবার স্বাভাবিক হইয়া গেছে। হুজুর এই পানিখানা দিয়া ওযু করিয়া 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ল। নামাজ আদায় করার পর হুজুর আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ওগো মালিক, আমি কিছুক্ষণ আগে এই জায়গার মধ্যে পানি নিয়ে ওযু করার জন্য পানি মুখে দিলাম, আর আমার পুরো মুখটা কেমন জানি তিতা হয়ে গেল। আবার কালেমার জিকির করার পরে আবার কিছুক্ষণ পর আমি যখন আবার পানি নিলাম, ওই পানির মধ্যে স্বাভাবিক রং ঢং ছিল। গো আল্লাহ, আল্লাহ এইটা কেন, কিসের জন্য আমি আপনার কাছে জানতে চাই। আরে বন্ধু আল্লাহর বান্দা ইমামুল আসর ফকিহুন নাগাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে যখন জিজ্ঞাসা করছে, আমার আল্লাহ রশিদ আহমদ গঙ্গীকে জানায় দিয়েছে, ডাক দিয়ে কই, রশিদ তুমি যেই এলাকায় বসে আছো ওই এলাকার মধ্যে একটা কবরস্থান আছে, ওই কবরস্থানের মধ্যে আযাব চলতেছে, আযাব আর আযাব, আর ওই আযাবের কারণে গোটা এলাকার মাটি পর্যন্ত তিতা হয়ে গেছে। ওই মাটি দ্বারা এই বদনা বানাইছে, এই জন্য ওই বদনাতে করে যখন কোনো ইমানদার বান্দা, যখন কোনো মুসলমান বান্দা যখনই ওযু করবে তার সমস্ত মুখটা তিতা হয়ে যাবে। এর কারণ হইল অত্র এলাকার মাটির কবরের মধ্যে আযাব হইতেছে। হুজুর ডাক দিয়ে কই, আল্লাহ বুঝলাম আযাবের কারণে আপনি ওই মাটি দিয়া বদনা বানানোর কারণে আপনি ওই পানিটা তিতা বানায় দিলেন, কিন্তু বাদান আবার কিছুক্ষণ পটা আবার আপনি মিঠা বানাইলেন, কারণ কি? আমার আল্লাহ ডাক দিয়ে কই, বান্দা শোনো শোনো, যখন কোনো বান্দা, যখন কোনো বান্দি ইখলাস লইয়া আমি আল্লাহর নামের কালেমা পড়বে, আমি আল্লাহর নামের জিকির করবে, আমি আল্লাহর নামের কালেমা পড়বে, শুদ্ধভাবে পড়বে, ইখলাস মানে ইখলাসের সহিত আমি আল্লাহর নামের কালেমা পড়বে, আমি আল্লাহ এই ইখলাসের সহিত কালেমা পড়ার কারণে আমি আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দে। শুধু তাই নয়, তাই নয়, আমি আল্লাহ এই ইখলাসের সহিত কালেমাতুত তাইয়্যিবা পড়ার কারণে আমি আল্লাহ অত্র এলাকার যত যত আযাব আলা কবর আছে সকল কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে জানি না এই ময়দানে কার জানি মানাই রে, কার জানি বাবা নাই, কার জানি আদরের সন্তান নাই। আরে বন্ধু, আজকে এই
জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না কোন কলিজার টুকরা যুবক ভাইয়া তুমি ওই বাগানের ভিতরে দিয়ে আইছো, আমি জানি না কে গো বন্ধু তুমি ওই বাগান পুকুর পাড়ের ভিতরে দিয়ে আইছো, কে গো তুমি ওই রাস্তার ধার দিয়ে আইছো, ওই বাগানের ভিতরে তাইকা ওই পুকুর পাড়ের ধার তাইকা ওই কবরস্থান থেকে কার জানি কলিজার টুকরা বাবা ডাক দিয়ে কই বেটারে আমি বাবার কবরে জাহান্নামীর আগুন জ্বলে, কার জানি মা ডাক দিয়ে কই আব্বু আমি মায়ের কবরে জাহান্নামীর আগুন জ্বলে রে বেটা, বেটারে আজকে কোন দুনিয়ার মায়াই পড়লি, আমি মারে তুই কেমনে কইরা বুইলা গেলি, কার বাপ জানি ডাক দিয়ে কই বেটারে আজকে কোন দুনিয়ার মায়াই পড়িয়া আমি সন্তান আমি বাপরে তুই ভুলিয়া গেলি, সন্ধ্যে বেটা শোন একদিন আমি মা তোর জন্য কিনা করি নাই, আমি বাবা তোর জন্য কিনা করি নাই, এরে নওগাঁর যুবক আমি জানি না রে যুবক এই ময়দানে কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নাই, আরে নওগাঁবাসী আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি, কারণ হইল আপনার বাড়িও নওগাঁ জেলা, আমার বাড়িও নওগাঁ জেলা। আরে যুবক এই ময়দানে তোমার যেমন বাবা নেই আমি আবু রাইহানেরও বাবা নাই, দেখো দেখো ওই মা ওই বাবা তোমার আমার জন্য কিনা করছে, এমনও দিন গেছে রে জনম দুঃখিন মা তোমারে আমারে ঘুমায়া রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি, ওই দিন মা তোমার আমার কান্না থামাইতে যাইয়া ওই দিন মা ফজরের নামাজ আদায় করতে পারে নাই, এমনও দিন গেছে রে মা আর বাবা তোমারে আমারে মানে দুপুর বেলা ঘুমায় রাইখা ওযু করছে জোহরের নামাজ আদায় করবে, ইতিমধ্যে তুমি আর আমি এমন কান্না শুরু করেছি, ওই দিন ওই মা ওই বাবা ওই দিন তোমারে আমারে কোলে নিয়েছে, তুমি আমি প্রস্তাব করেছি, ওই মা বাবা তোমার আমার নাপাকির কারণে ওই দিন বাদাম গোসল করতে পারে নাই, ওই দিন জহর আসর মাগরিব এশা পড়তে পারে নাই, এমনও দিন গেছে তোমার আমার পাতলা পায়খানা তোমার আমার নিমোনিয়া শুরু হইয়া গেছে, ওই জনম দুঃখিনী মা আর ওই বাবা তোমারে আমারে লইয়া চলে গেছে বাদান্ডে আমার মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, এখান থেকে ডাক্তার জব দিছে চইলা গেছে নওগাঁ সদরে, ওই মা বাবা তোমারে আমারে ওই হসপিটালের বেডে দিনের পর দিন লইয়াছিল, ওই মা নামাজ আদায় করে নেই, ওই বাবা তোমার আমার ওষুধ কেনার জন্য রিক্সা চালাইছে ভ্যান চালাইছে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছে, ওই বাবা নামাজ আদায় করে নাই রে যুবক, উম্মতের আলেম এই জায়গায় আছে জিজ্ঞাসা করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হোক বা জাহান্নামে জ্বলতে হবে, আমি জানি না রে বন্ধু এই ময়দানে কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নাই, ওই মা কবরে বাবা কবরে, ওই মায়ের জন্য বাবার জন্য আমি গুনাহগারের সঙ্গে কে কে দোয়া কইরা বাড়িতে যাবে, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখাও, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ আল্লাহ নাফরমান বান্দা বান্দিরা চলিয়া গেছে, ওরা তো আসে নাই রে মালিক, ওগো মালিক আল্লাহ তুমি এই নেককার সন্তানদের হাত আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে জোরে বলেন না আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি ওই দোয়াটা শেষ করিয়া ডাক দিয়ে কই খাদেম রে তোমরা আর দেরি কইরো না, এই মানে তোমরা জলদি করিয়া আবার আল্লাহর নামের কালেমা শুরু করে দাও, লা ইলাহা আরো ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
এ মুসলমান বাব্বাইরা রে আমার, এই জন্য বলতেছি এই লা ইলাহা ইল্লাল্লাহর দাম এত এত এত। আমার নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা একবার পড়বে, আমার আল্লাহর জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে। ওই কালেমা আজকে মুসলমান পড়ছি বিদায়, ওই কালেমা আজকে মুসলমান পড়ছি বিদায়, আজকে মুসলমানদের ইমানের মধ্যে পাওয়ার জ্বলছে। কিন্তু আজকে মুসলমান ওই কালেমার বিরুদ্ধে চলি, ওই ইমানের বিরুদ্ধে আজকে মুসলমান চলি। কথা বলেন ঠিক কি না? কিন্তু একটা কথা মনে করে রাখবেন, এই কালেমা দ্বারা পড়বে, এই কালেমার ভিতরে যারা ঢুকবে এরা জান্নাতি। কিন্তু বাদান এই কালেমা পড়তে গেলে, এই কালেমা পড়ার পরে বাদান অনেক সময় পরীক্ষাও দিতে হয়। কথা কয় না কেন বাইরে? কি হই আমি বুঝতেছি না। একটা মাইক এক রেট না দাদা। হ্যালো হ্যালো, হ্যালো, আমি বুঝতেছি না কোনটা কি হচ্ছে। হ্যালো, নিচের টাপ হয়েছে না? এটা তোল, তো এটা তোল, এটা তোল, এটা তোল দাদা, এটা তোল। হ্যাঁ এটা থাক। হ্যালো, আচ্ছা থাক, ওটা নিয়ে যাও, আল্লাহ কবুল করবে। ও তো ভালো সাউন্ড দিতেছে, খারাপ না। কথা বলে ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুগণ একটু লক্ষ্য করবেন। এই জন্য বলতেছি এই ঈমান নামক সম্পদ অর্জন করার পরে বাধা বিঘ্ন আসতেই পারে। আর এই অনেকেই আমাদের মধ্যে আছে, দেখবেন ইসলামের পক্ষে যখন আলেম ওলামা কথা বলে, কিছু সংখ্যক লোক আছে ডাক ডাক হুজুর মৌলবাদ, হুজুর জঙ্গিবাদ। কথা কয় না কেন? আমি তাদেরকে বলতে চাই, বাদান আমরা জঙ্গিবাদ, আমরা মৌলবাদ ঠিকই আছে, আমরা মুসলমান বলে আমরা মৌলবাদ, আমরা ইসলামের মূলটা মানি। তোমাদের মতন ভেজাল ইমান আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কি না? আমাদের মধ্যে অনেকে আছে নিজেকে মুসলমান দাবি করেন। আল্লাহ বলেন নবী, কে মুসলমান আর কে বেঈমান আমি আল্লাহ বলে দিলাম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এক নাম্বার ঈমান আনবে আমি আল্লাহর উপরে, আপনি নবীর উপরে ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করবে না, ওয়া জাহাদু জিহাদ করবে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ রাস্তায়, আমি আল্লাহ বলে দিলাম উলাইকা হুমুস সাদিকুন, এরা ঈমানের দাবিতেই সত্যবাদী। জোরে বলেন আল্লাহু আকবার। আর এই মাল দ্বারা, জান দ্বারা, জীবন দ্বারা সমস্ত নবীরা পরীক্ষা দিছে। সুবহানাল্লাহ কয়। আদম নবী ঈমানি পরীক্ষা দিছে, ইসাক নবী, ইয়াহইয়া নবী, জাকারিয়া নবী, যত নবী ছিল সমস্ত নবীরা ঈমানি পরীক্ষা দিছে। আপনাকে আমাকেও দিতে হবে, কারণ আল্লাহ বলেন এই ঈমানি পরীক্ষা যারা দিবা শুনে নাও, যাদের কাছে ঈমান আছে তোমরা ভয় করো না, চিন্তা করো না। আমি আল্লাহ বলে দিলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আমি আল্লাহ গলায় পরায়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ইমানদার হওয়ার পর ইমানের পরীক্ষা দিতে হবে। আর এই ইমানের পরীক্ষা না দেওয়া পর্যন্ত আপনি ইমানদার হতে পারবেন না। ও বাজান, ইমানদারের ইমানি পরীক্ষা নিয়েছে আমার আল্লাহ। নাম শুনছেন বাজান রে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম পয়গম্বর তার জামানার ভিতরে, নমরুদের জামানার ভিতরে এক আল্লাহর দাওয়াত যখন দিতেছিল, ভাইজান নমরুদ দেখলো সকল মানুষগুলি ইব্রাহিমের হাতে কালেমা
কালিমা পইরা এক আল্লাহর ইবাদতের মধ্যে ব্যস্ত হয়ে গেল। কি করা যায়? ইব্রাহিমকে আমরা হত্যা করব। কেমনে করে হত্যা করব? ইব্রাহিম নবীরে, আমার মেয়েরা, আমার বাবাজিরা রে, গ্রেফতার করার পর ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে যখন নিক্ষেপ করবে, ও বাজার, ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আগুন জ্বালাইছে কিন্তু আগুনের সামনে কেউ যাইতে পারে না। কেমনে করে ওই জায়গার মধ্যে ইব্রাহিম নবীরে ফেলবে? ভাইজান, শয়তান আইসা ডাক দিয়ে কই, বাইরা চিন্তা তোমরা কইরো না, কেমনে করে ইব্রাহিম নবীরে ওই জায়গার মধ্যে আমরা মারতে হবে, এই বুদ্ধি আমাদের কাছে আছে। ভাইজান, শয়তানের বুদ্ধি দিয়া সড়ক বানানো হইল। সড়ক চিনেন আপনারা? এই সড়ক বানানো হইল। এই সড়ক বানানোর পর সড়কের এক জায়গায় ইব্রাহিম নবীরে বানলো, আর এক জায়গায় সৈন্যরা ধরিয়া ইব্রাহিম নবীরে যখন আগুনের মধ্যে ফেলবে, আমার আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, আমি আল্লাহর খলিল, আমি আল্লাহর দোস্ত ইব্রাহিম, আমি আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা নিতেছি ইব্রাহিমের অন্তরের ভিতরে আমি আল্লাহর মহব্বত আছে কি না নাই। যা 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 জলদি কইরা যারে যা। এই যে নমরুদের কওমের মধ্যে যত মানুষ আছে, কোন মানুষ যাতে আমার যে ইব্রাহিম আছে ওই ইব্রাহিমের চরকটা যাতে না উঠাইতে পারে, তোমরা জলদি করে চলে যাও ওই জায়গার ভিতরে। ফেরেশতা এসে যখন ধরেছি, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, বাদান রে, আমার নমরুদের সৈন্যরা ডাক দিয়ে কই, স্যার আমরা আর পারতেছি না। শয়তান ডাক দিয়ে কই, বাবা গো, আমিও আর পারলাম না। কারণ হইল ইব্রাহিম যেই সাইটে ইব্রাহিমকে ঝুলানো আছে, ওই সাইটে আমার আল্লাহ জান্নাতের ফেরেশতারা ওই দিকে আইসা হাল ধরছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, তাইলে কি করা দরকার? শয়তান ডাক দিয়ে কই, একটা উপায় আছে। উপায়টা হইল, এই জায়গার ভিতরে নারী পুরুষ একসঙ্গে জেনা করবে। জেনা করার পর ওই অপবিত্র অবস্থা এই বাজান এই শিল্পীর মধ্যে হাত দিবে, এই চরকের মধ্যে হাতটা দিয়া দিবে। ও বাজান, ডাক দিয়ে কই, কেউ আছো নারী পুরুষ, এই জায়গার মধ্যে তোমরা জেনা করবা। ডাক দিয়ে কই, জেনা করলে কি হবে বলো না। ডাক দিয়ে কই, তোমরা শোনো শোনো, আমি নমরুদের জামানার সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের, মানে সম্ভ্রান্ত পরিবারের মানুষ হিসাবে তোমাদেরকে গণ্য করা হবে। তোমরা আমার এই অঞ্চলের ভিতরে সবচাইতে তোমরা হচ্ছে সম্মানিত ব্যক্তি। আরে বন্ধু, এইবারে ওই জায়গায় নারী পুরুষ একসঙ্গে বাজান জেনা করছে। জেনা করার পর আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ওই বাজান রে আমার সড়কের মধ্যে যখন হাত দিতে লাগছে, আল্লাহর ফেরেশতারা চলে গেছে ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেলাইবে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল আর দেরি করিস না, জলদি কইরা যা, একটা ফায়ার প্রুফ একটা বাদান একটা কাপড় লইয়া জলদি কইরা ওই অগ্নিকুণ্ডের মধ্যে যা। আর আমার আল্লাহ ডাক দিয়ে কই, আগুন আমি আল্লাহ তোরে তৈরি করেছি। আমি আল্লাহ বলে দিলাম, ইব্রাহিম এই আগুনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে তুই আগুন ফুলের বাগান হইয়া যা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম নবীর আগুনে ফেলাইছে, নমরুদ তো খুব বগল বাজাতে, আরে ইব্রাহিমকে মারছি, এত আগুন। ইব্রাহিম প্রতিদিন একদিন করে আসা ওই ইব্রাহিম যে গর্তের মধ্যে আগুনে ফেলছে, নমরুদ প্রতিদিন আইসা এমন করে দেখে, ডাক দেয়, হ্যাঁ ইব্রাহিম, তোর আল্লাহ নাকি আছে? কই তোর আল্লাহ? তোর আল্লাহ তো বাঁচাইলো না। নাউজুবিল্লাহ কয় না। প্রতিদিন ইব্রাহিম নবী ওই অগ্নিকুণ্ডের কাছে আইসা ডাক দিয়ে কয়, এই ইব্রাহিম, তোর আল্লাহ নাকি আছে? তোর আল্লাহ নাকি তোরে বাঁচাই?
কই তোর আল্লাহ বাঁচাইলো। এমন করিয়া যখন 40 দিন যখন হইছে, আগুনের যখন মাত্রা যখন একটু কমছে, এবারে নমরুদ আইসা যেমনি করে ওই অগ্নিকুণ্ডর মাঝখানে ডাক দেখে, ইব্রাহিম কই 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 তোর আল্লাহ তো তোরে বাঁচাইতে পারলো না। হঠাৎ করিয়া ওই আগুনের মধ্যে থেকে ইব্রাহিম নবী একটু গা ধারা দিয়া ডাক দিয়ে কয়, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এখন এই নমরুদ এমন করে চিৎকার দিয়েছে, কিরে 40 দিন পরে আগুনের মধ্যে আওয়াজ। এক পা দুই পা করে ইব্রাহিম নবী আগুনের মধ্যে থাকা বাইর হইয়া ডাক দিয়ে কই, নমরুদ তুমি কি মনে করছো এই আগুন কি তোমার তৈরি? না না, এই আগুন তৈরি করছে আল্লাহ। যে আল্লাহ আগুনটা তৈরি করছে, এই আল্লাহ এই আগুনটারে আমার জন্য 40 দিন ফুলের বাগান বানাইছে। কারণ আমি তো অনেক দিন ধরে ঘুমাই নাই, রেস্টও করি নাই, এই জন্য আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে এসি বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় না, কই না গরম না ঠান্ডা, না গরম, কথা কয় না, না গরম না ঠান্ডা, এটা আমার আল্লাহ বানায় দিছে। কয় আর তুই না কইছ যে আমার আল্লাহ নাই, তাই যুদ্ধ হইব। কি হইব? কথা কয় না, কি হইব? যুদ্ধ হইব। কই তাই নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যুদ্ধ চ্যালেঞ্জ গ্রহণ করলাম। হাই হাই রে, এবারে ইব্রাহিমের দলের যেগুলো লোক, আল্লাহর দলের যারা লোক, কেউ 4 দিন 5 দিন না খেয়ে আছে, শরীরের বডির জন নাই। আর এইদিকে নমরুদের দলের যেগুলো, বাপরে বাপ জলহস্তি, সেই বাপরে বাপ হেডাম হেডাম লোক, হেডাম হেডাম লোক। এখন এই আল্লাহর দলের লোক ডাক দেখো, ইব্রাহিম তুমি 40 দিন আগুনের মধ্যে ছিলা, তুমি 40 দিন খাও নাই, তোমার শরীরটা কেমন লেরঘার করতেছে, আর তুমি যুদ্ধে দিছ আর দেখছো নি? ওই দিক নমরুদের যেগুলো সৈন্য আছে, এক একজনের বডি কি, আমাদেরকে যখন দৌড় করতে কইব, আমরা তো দৌড়াইতেই পারবো না, ওরা 10 ধাপ দিবে, আমরা 1 ধাপই তো দিতে পারতাম না। এবারে ডাক দিয়ে কয়, আয় তোমরা কি আল্লাহকে বিশ্বাস করো? কয় হ্যাঁ। ওই আল্লাহরে বিশ্বাস করে এই জায়গায় দাঁড়ায় থাকো। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, ভয় নাই চিন্তা নাই, বিজয়ের মালা পরায়া দিবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। আমার আল্লাহ ডাক দেখে, এই জিবরাইল, দুনিয়ার যতগুলা মশা আছে ডাক দে। মশাদেরকে ডাক দে। আল্লাহ কয়, এই মশারা তোরা কি যুদ্ধ করতে পারবি? কয় হ্যাঁ আল্লাহ। কই কার সাথে? কই নমরুদের সাথে। কই ব্যাপার হলো, ব্যাপার হলো, হুকুম দে। আল্লাহ কয়, যা তোরা যুদ্ধ শুরু কর, যা যা যুদ্ধ যা। আমার নবী ইব্রাহিম শুধুমাত্র দাঁড়ায় থাকবে, যত রকম যুদ্ধের কৌশল যত কিছু করা তোরা সব সাজা নিবি। এইদিকে আল্লাহ মশাদেরকে অনুমতি দিছে, মশারা যে যে মানে যে যার মনে মশারা বাহির হয়ে চলে যাইতেছে। ওই মশাগুলো যায়, একটা ল্যাংরা মশা, ল্যাংরা মানুষ তো বোঝেন, দেখবেন পা এমন করে হাঁটে, মাজা এমন করে বেঁকা বেঁকা হাঁটে না, কথা কয় না। এই ল্যাংরা মশাটা চট করে আসে, ডাক দেখো, কিরে কই তোরা চলে? কহ আল্লাহ কাজ দিয়ে দিছে, এক একজন এক একটা কাজ ভাগ ভাগ করে দিছে। ওই তুই কেবল আইতেছস? কহ আমার তো পা নাই, আসতে একটু দেরি হয়ে গেল। কই তাই নাকি? কহ কই চ তো। কয় না না না, আল্লাহ ডাকছে, আল্লাহর কাছে যাইতে হইব, কাজ একটা লইতে হইব। এইবারে সবাই যখন গেছে, এই ল্যাংরা মশা সবার পরে আইছে। আচ্ছা ডাক দেখো আল্লাহ, ডাক দেখো, তুই এত পরে? আল্লাহ আপনি তো জানি না আমার ল্যাংরা করে বানাইছে। আল্লাহ গো একটা কাজ দেন। ডাক দেখো, পারবি? হ্যাঁ হ্যাঁ। তোর তো পা নাই। আল্লাহ আপনি হুকুম দেন। আচ্ছা ঠিক আছে, তুই সবচেয়ে বড়টারে ধরবি। সুবহানাল্লাহ। কয় না, কোনটারে ধরবে? কোনটারে ধরবো? বড়টারে। আল্লাহ বড়টারে। কয় পারবি? এইবারে যুদ্ধের ময়দানে গেছে, যে যার মনে মশা খালি কাচাত 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 কাচাত। এখন এই ল্যাংরা মশা আর এক মশারা ডাক দেখো, কিরে এই লিডার মানে এই সবচাইতে বড় লিডার কে? ওই যা বসে আছে। হাই রে, তো যেত বড় বড় মুস, এ তো নাকের মধ্যে তো ঢোকান যাইতো না, এর কামড় দিলেও তো আর বসতো না। একদম বুদ্ধি, ওই বুদ্ধি আমার কাছে আছে। এই বেটা ল্যাংরা মশা বারবার দেন নাকের এই সাইডে খালি গ্যাস গ্যাস গ্যাঁ 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 করতেছে। একবার নাকে সুরসুরি দেয়, একবার এই যে ঠোঁটে সুরসুরি দেয়। এমন তো সময় হাসি আসছে। কি আসছে বাবা? কথা ভাই কি আসছে? হাসি আসছে। যে হাসি দিছে, এই চুলটা একটু আলো গেছে, ডাইরেক্ট মশাটা নাকের মধ্যে ঢুকে মাথার মধ্যে যায়, এই টুস 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 টুস। সুবহানাল্লাহ। কয় না, শুরু করে দিছে। এখন এইদিকে
এখন ফেরাউন ডাক দেখ, যতই মারে মশা কামড় দেয় আর মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়, যখন থাবা মারে তখন ভালো হয়। সুবহানাল্লাহ কই না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ইমানদারদের পক্ষে আমার আল্লাহ আছে, ইমানি পরীক্ষার পক্ষে আমার আল্লাহ আছে, এইটা আমার আল্লাহ জানায় দিয়েছে। ও বাবান, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু। ও বন্ধু, এইবারে ইব্রাহিম নবী বাড়ির দিকে চইলা গেছে, যাইয়া ডাক দিয়ে কয়, তোমরা কে আসো? আমার মাথাতে তোমরা বাড়ি দাও। ডাক দিয়ে কই, না না যাহা পানা, আপনি তো আমাদের রাজ্যের রাজা, আমরা আপনার মাথায় বাড়ি দিলে এইটা কিন্তু মানে এইটা কিন্তু বেমানান হয়। ডাক দিয়ে কই, কোনো বেমানান না, তোমরা রাজপ্রাসাদ থেকে সকলকে বাহির করে দাও। বাজান, এক পর্যায়ে ফেরাউন ডাক দিয়ে কই, হাত দিয়ে মারলে শান্তি লাগে না, তাইলে আর একটা জিনিস, পায়ের জুতা দিয়ে মারো। জুতা দিয়ে মারতেছে, যতই মারে ততই কেমন জানি শান্তি লাগে, মারা বন্ধ করে আবার অশান্তি শুরু হয়ে যায়। এমন করিয়া বাজানে আমার দুইজন লোক পিটায় আর পিটায়, একদিন, 2 দিন, 3 দিন হাত লাগা যায়। এরপরে বাদান নমরুদ ঘোষণা দিল, আমারে যে মাথায় স্যান্ডেল পিটাইবে তাকে আমি এত টাকা স্বর্ণ মুদ্রা উপহার দেব। মুসলমান ভাইরা রে, ইসলামের শত্রু যারা আছে তাদেরকে বলে দিতে চাই, ইমানওয়ালাদের সঙ্গে টক্কর নিও না, ইমানওয়ালাদের সঙ্গে টক্কর নিও না, কারণ ইমানদারদের পক্ষে পৃথিবীর কোনো মানুষ থাকবে না, না থাকলে ইমানদারদের কোনো দায় আসে না। ইমানদারদের পক্ষে যিনি আছে তিনি হইল আসমান জমিনের মালিক আমার আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, শুধু এই পরীক্ষা ইব্রাহিম নবী দেয় নাই, ইউসুফ নবীও এই পরীক্ষা দিছে। এরা বন্ধু, ইউসুফ নবী যে নবী হবে, আমার আল্লাহ তাআলা এইটা ছোট থেকে ইউসুফ নবীরে জানায়া দিয়েছে। কিন্তু ইউসুফ নবীর আরো যেগুলো 10টা ভাই ছিল, তারা কিন্তু ইউসুফ নবীরে ভালো মতন দেখতে পারতো না, কারণ ইউসুফ নবী হবে, আমরা কেন নবী হব না? ইউসুফরে যদি আমরা মেরে ফেলি তাইলে তো ইউসুফের নবীর দরজা বন্ধ হয়ে যাবে। ইয়াকুব পয়গম্বরের পক্ষ থেকে আমাদেরকে নবীর ঘোষণা আসবে, এই জন্য 10টা ভাই মিলিয়া ইউসুফ পয়গম্বরদেরকে কূপের মধ্যে ফেলা দিছে। কূপের মধ্যে ফেলানোর পর আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ইউসুফ পয়গম্বরের বড় ভাই ডাক দিয়ে কই, আরো 9 ভাইকে ডাক দিয়ে কই, বাইরে আমাদের বাবা ইয়াকুব নবী ইউসুফকে কিন্তু আমাদের চাইতে একটু বেশি ভালোবাসতো। ইউসুফরে যে কুয়ার মধ্যে ফেলা দিলাম, বাবা যদি আমাদেরকে বাড়িতে যায় জিজ্ঞাসা করে, তাইলে আমরা বাবাকে কি জিজ্ঞাসা করব? ইউসুফ পয়গম্বর কুয়ার মধ্যে আছি, ইয়াকুব নবীর কাছে কেমনে যাবে, কিভাবে যাবে? ও বাগান, বাদামনে আমার ডাক দিয়ে কই, এই মানে সেদু ভাই ডাক দিয়ে কই, ভাইয়া আমাদের কাছে বুদ্ধি আছে। ডাক দিয়ে কই, কেমন বুদ্ধি তুমি বলো না? ডাক দিয়ে কই, ভাইয়া আব্বারে যে কম, আমাদের ভাইটা ইউসুফরে বাগে খাইছে, এর জামা কাপড়টা আমরা বাবার কাছে যে জমা দিব। এরা বন্ধু ইয়াকুব নবীর সন্তান ইউসুফ নবীর 10টা ভাই মিলিয়া বাবার কাছে যে বাবার কাছে যাইয়া মায়া কান্না শুরু করেছে। বাবা ইয়াকুব ডাক দিয়ে কই, বেটা রে, তোমরা কেন 10 ভাই আমার সামনে এসে কাঁদতেছ? আমার আর এক সন্তান ইউসুফ কই? ডাক দিয়ে কই, আব্বু গো, আপনার সন্তান ইউসুফ রে বাগে খাইছে, আমাদের ভাই ইউসুফ রে বাগে খাইছে। ইয়াকুব পয়গম্বর ডাক দিয়ে কই, আল্লাহ কেমন বাগে খাইল রে আমার ইউসুফ রে। মুসলমান বন্ধু, আজকে আমার হাতে সময় নেই রে বন্ধু, সময় যদি থাকতো
সূরা ইউসুফের তাফসীরটা আমি আপনাদের সামনে করতাম, কিন্তু বাদান না আজকে যেহেতু ইমানদারদের পক্ষে আমার আল্লাহ আছে বাদান, এই জন্য একটু টাচ দিয়ে যাই রে বন্ধু। এইবারে ইয়াকুব পয়গম্বরের 10টি সন্তান ইউসুফ পয়গম্বরের জামাটা যখন বাবার সামনে দিছে, এইবারে ইয়াকুব পয়গম্বর জামাটা লইয়া দেখে কেমন বাগে খাইল রে, আমার ইউসুফ রে কেমন বাগে খাইল রে। আরে বন্ধু, ইয়াকুব পয়গম্বর ডাক দিয়ে কই আল্লাহ কেমন বাগে খাইছে আমার ইউসুফ রে। এইবারে ইয়াকুব পয়গম্বর বাকি 10 সন্তানকে ডাক দিয়ে কই বাবা গো, আমার সন্তান ইউসুফ রে যে বাগে খাইছে ওই বাঘটাকে আমার কাছে ধরিয়ে আনতে হবে। অন্যান্য ভাই ডাক দিয়ে কই আব্বা গো, যদি ওই বাঘটা যদি আমাদেরকে খেয়ে ফেলে তাইলে কি করব বলো না। ডাক দিয়ে কই বেটা রে, বাঘ যদি তোমাদেরকে তাড়া করে তোমরা শুধু বলবা আমি ইয়াকুব নবীর সন্তান, ওই বাঘ তোমারে খাবে না। এইবারে 10টি সন্তান বনে গেছে বাঘ খোঁজার জন্য, কোথায় বাঘ পাবে। একটা বাঘ দেখা যায় রে বন্ধু, ওই বাঘটাকে বাদামনে আমার কবজার মধ্যে করেছে। এক ভাই ডাক দিয়ে কই বাইরে, এই বাঘটা যদি বাবার কাছে নিয়ে যায় তাহলে তো আমরা প্রমাণ করতে পারবো না, তাইলে কি করা লাগবে বলো না। ডাক দিয়ে কই বাইরে, একটা বকরি জবাই করো, এই বাঘের গালে মুখে এই বাঘের চোখের মধ্যে রক্ত তুমি লাগায় দাও, এই রক্ত দেখে আমার বাবা বুঝবে, এই বাঘটাকে এই বাঘটা এই সুগরে খেয়ে ফেলেছে। বাঘের সামনে যাইয়া ইয়াকুব পয়গম্বরের সন্তানরা ডাক দিয়ে কই বাঘ রে, আমরা ইয়াকুব পয়গম্বরের সন্তান, তোমাকে আমার বাবার সঙ্গে আমার বাবা তোমারে যাইতে বলেছে। বাঘ এই কথা শুনিয়া বাঘ একদম চুপচাপ হয়ে গেছে। বাঘ নজর কইরা দেখে এই 10টা ভাই মিলিয়া একটা ছাগল জবি করিয়া ওই ছাগলের রক্তখানা বাঘের মুখে চোখে মাগায় দিতেছে। এরা বন্ধু বাঘ খালি দেখে আর কিছু বলে না, কারণ যে পয়গম্বরদের নাম বলছে। এইবার ওই বাঘটাকে দৌড়িয়া ইয়াকুব পয়গম্বরের সামনে হাজির করছে। ইয়াকুব পয়গম্বর বাঘটা হাজির হওয়ার পরে সমস্ত সন্তানদেরকে ডাক দিয়ে কই বাবা গো, তোমরা যে যার মনে কামড়াই চলে দাও, আমি এখন বাঘের কথা বাঘের সঙ্গে কথা বলবো। আরে বন্ধু, ইয়াকুব পয়গম্বরের 10টি সন্তান যে যার মনে করে গেছি। এইবারে পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঘরে ডাক দিয়ে কই বাঘ রে, তুই কেন খাইলি রে আমার কুড়িদার টুকরা ইউসুফ রে। বাঘ ডাক দিয়ে কই নবী গো, আল্লাহর কসম দিয়ে বলি আমি আপনার সন্তান ইউসুফ রে খাই নাই। ওগো নবীজি, আপনার ইউসুফ রে তো আমি দেখি নাই। নবী গো, কেউ জানে না, আপনি জানেন। আমাদের পশু পাখির জন্য যত পয়গম্বর আছে, পয়গম্বরদের সন্তান আছে, এদের রক্ত গোশত মাংস আমাদের জন্য হারাম। ডাক দিয়ে কই বাঘ রে, তাইলে আমার ইউসুফ রে কে খাইছে? ডাক দিয়ে কই নবীজি গো, আমার মনে হয় আপনার এই 10টি সন্তান আপনার ইউসুফ রে মেরে ফেলেছে। ওগো নবী, আজ কয়দিন হইল আমি বাঘ আপনারে খুঁজতেছি, আজ কয়দিন হইল আমি বাঘেরও একটা সন্তান আমি বাঘও হারাইয়া ফেলছি। ভাইজান দেখো রে বন্ধু, যারা ইমানদার, যারা নবী, এরাও কিন্তু নবীরা পরীক্ষা দিছে, একটাই মাত্র কারণ হইল ইমানি পরীক্ষারে বন্ধু। এরা বন্ধু অনেক বড় লম্বা ঘটনা, একবারে সংক্ষেপ করে দিলাম। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ইউসুফ পয়গম্বরকে যে কূপের মধ্যে ফেলা দিছে, আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল জলদি কইরা যাও, ওই কূপের মধ্যে যত পাথর আছে সব পাথরকে তুলা বানায় দেয়। ইউসুফ পয়গম্বর ওই কূপের মধ্যে পড়ার পরে আমার আল্লাহ হেফাজত করেছে। এইবারে জিবরাইল ডাক দিয়ে কই আল্লাহ, ইউসুফের তো পুরো গায়ে কোনো পোশাক নাই, এখন পোশাক কই পামো আল্লাহ,
তুমি ব্যবস্থা করিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল ইউসুফের ডান হাতে দেখবে একটা মাদুলি আছে, ওই মাদুলিটা তুমি জোরে কইরা টান দাও। ওই মাদুলি জিবরাইল যখন টান দিছে, আমার আল্লাহ ওই মাদুলির মধ্যে থেকে অনেক বড় কাপড় বানাসলো। ডাক দিয়ে কই, জিবরাইল এই কাপড় আমি দিছি আদম নবীর, আদম নবীর থেকে এইটা গেছে ইব্রাহিমের কাছে, ইব্রাহিম নবীর থেকে এই কাপড়টা ইয়াকুব নবীর কাছে, ইয়াকুব নবীর কাছ থেকে এই কাপড়টা ইউসুফ নবীর কাছে। এটা দুনিয়ার কোনো কাপড় নয়, এটা হইল আমি আল্লাহর জান্নাতি কাপড়। আর আমি আল্লাহর জান্নাতি কাপড় দ্বারা আমি আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ হেফাজত করি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য কালেমা পড়া, আর এই কালেমা পড়তে গেলে এরা বন্ধু পরীক্ষা দিতে হবে, ইমানি পরীক্ষা দিতে হবে রে বন্ধু। আর এই ইমানি পরীক্ষা যারা দিবে, এরা যদি আল্লাহর রাস্তায় পাস করতে পারে, এরা আল্লাহর জান্নাতে যাবে। এই দুনিয়ার জমিনে ইমানি পরীক্ষা দিয়েছেন আপনার আমার পাইগম্বর, যেই পাইগম্বর শেয়ারে আবি তালেবের ভিতরে আমার নবীজিরে বন্দি কইরা রাখছিল। শুধু তাই নয়, তাই নয়, ইমানি পরীক্ষা দিতে যাইয়া আমার নবীজি তায়েবে মার খাইছে। আমার নবীজি উহুদের ময়দানে আমার নবীজি দান মোবারক শহীদ করেছে। এই ইমানি পরীক্ষা দিয়েছে সাহাবায়ে কেরামরা। এই সাহাবায়ে কেরামরা মার খাইছেন, জুলুম নির্যাতন সহ্য করেছে, সাহাবায়ে কেরামরাও জেল খাটছে, সাহাবীরা চলে গেছে। তবে আইম্মায়ে মুস্তাহিদ ওলামায়ে কেরামরা বাংলার জমিনে শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি, কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি এই কোরআন মেনে ইমানি পরীক্ষা দিছে। আল্লাহ তাআলা এদের দাম আল্লাহ তাআলা অনেক অনেক ভাবে বাড়ায়া দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বলি মুসলমান যারা মুসলমান নিজেকে দাবি করো, ইমান নামক সম্পদ জবানে আনো, জবান দ্বারা স্বীকার করবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, এটা অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। আল্লাহ এক, নবী এক, এটা যেমন জবার দ্বারা স্বীকার করলা, অন্তরের দ্বারা বিশ্বাস করতে হবে। এর নাম হইল ঈমান। এর নাম কি? জোরে বলেন, এর নাম কি? ঈমান। দেখবেন ওই ইমানদারের ইমান বড় দামি ইমান। যেই ইমানদারদের সামনে, যেই ইমানদার বান্দা বান্দির সামনে মায়ের গালি দিলে, ইমানদারদের ইমান, মায়ের গালি দিলে সন্তানের রক্ত গরম হয়, বাবারে গালি দিলে সন্তানের রক্ত গরম হয়, দলের লোকের গালি দিলে সন্তানের রক্ত গরম হয়। তেমনি ভাবে ইমানদারদের সামনে আল্লাহরে গালি দিলে, নবীরে গালি দিলে ইমানদার কোনোদিন চুপ করে বসে থাকতে পারবে না। ইমানদারদের আগুন দাউ 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 করে জ্বলে উঠবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য সাহাবীরাও আল্লাহর ইমানি পরীক্ষা দিছে। আপনাকে আমাকেও পরীক্ষা দিতে হবে, কারণ এই কালেমা এমন একটা দামি কালেমা, যেই কালেমার জন্য আমার নবী মার খাইছে, যেই কালেমার জন্য আমার নবী নির্যাতন সহ্য করছে। এরে যুবক, আজকে যদি চাইতো এই যুব সমাজের ভাইয়াগুলি এই জায়গার ভিতরে নর্তকের নাচ লাগাইতে পারতো,